নমস্কার। আজকে কাশীপুর উদ্যানবাটির একটি অবিশ্বাস্য ঘটনা পড়ে শোনাচ্ছি। কাশীপুরে একটি অদ্ভুত দৃশ্য যা দেখে শ্রী মা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। তিনি কাশীপুরের সিঁড়ির পাশে নিচের ঘরে থাকতেন আর ঠাকুর থাকতেন উপরের ঘরে। তা সত্ত্বেও ঠাকুরের রুগ্ন অবস্থার প্রতি তার সজাগ দৃষ্টি থাকত। এই চিত্রে আমরা দেখি ঠাকুর কিভাবে তার শিষ্য ও ভক্তদের রক্ষা করতেন। এই ঘটনার বিবরণ শ্রী মা এইরকম দিয়েছিলেন। ঠাকুর তখন কাশীপুরের বাগানবাড়িতে অত্যন্ত পীড়িত, এত দুর্বল যে একেবারে শয্যাশায়ী। স্বামীজি প্রভৃতি অন্তরঙ্গ ভক্তগণ সর্বদা তার সেবা করে চলেছেন। একদিন তারা স্থির করলেন বাগানের এক পাশের একটি খেজুর গাছ থেকে সন্ধ্যার সময় ওই জিরেনের রস খাবেন। ঠাকুরকে কিন্তু সে সম্বন্ধে কিছুই জানালেন না। সন্ধ্যার সময় তারা সকলে সেই গাছটির দিকে চললেন। শিশিমা তখন সেই বাড়িতেই থাকতেন। তিনি হঠাৎ দেখলেন ঠাকুর তীর বেগে নিচে চলে গেলেন। দেখে উনি চমকে উঠলেন। যাকে পাশ ফিরিয়ে দিতে হয় তার পক্ষে এ কি সম্ভব? অথচ তিনি কিন্তু চাক্ষুষ দেখলেন এটা। তখন ঠাকুর ঘরে গিয়ে দেখলেন ঠাকুর বিছানায় নেই, ঘর শূন্য। মা ভয় বিহল হয়ে চারিদিকে খুঁজেও তাকে দেখতে পেলেন না এবং নিজের জায়গায় ফিরে গিয়ে উৎকণ্ঠায় চিন্তায় অভিভূত হলেন। এ কি ঘটনা হলো? কিছুক্ষণ পরে দেখলেন ঠাকুর ওই আগের মতোই তীর বেগে আবার ঘরে ফিরে এলো। মা পরে তার কাছে গিয়ে এই সম্বন্ধে জিজ্ঞেস করায় ঠাকুর বললেন, তুমি দেখেছো নাকি? তারপর বললেন, ছেলেরা সব এখানে এসেছে, সকলেই তো এসেছে, তারা তো ছেলে মানুষ, আর তারা আনন্দ করে এই বাগানের একপাশে একটা খেজুর গাছ আছে তারই রস খেতে যাচ্ছিল। আমি দেখলাম ওই গাছতলায় একটা কাল সাপ আছে। সে এত রাগী যে সকলকেই কামড়াতো। ছেলেরা তা জানতো না, তাই আমি অন্য পথে সেখানে গিয়ে সাপটাকে বাগান থেকে তাড়িয়ে দিয়ে এলাম, বলে এলাম আর কখনো এখানে ঢুকিস নে। মা এসব শুনে অবাক। ঠাকুর তাকে একথা তখন প্রকাশ করতে নিষেধ করেছিলেন। অনেক সময় প্রশ্ন জাগে, ঠাকুর কি আমাদের রক্ষা করেন? মা যেমন সন্তানকে রক্ষা করেন, তেমন ঠাকুরও তার শরণাগত ভক্তদের রক্ষা করেন। এই দারুণ চিত্রটি আমাদের মনে আশা ভরসা জাগায়। হরি যাকে রক্ষা করেন তাকে মারবে কে? এটা স্বামী চেতনানন্দ থেকে নেয়া তত্ত্বসূত্র ধ্যানলোকে শ্রী মা সারদা দেবী।